হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি এই ডিজাইনটা বানিয়েছি, ফ্লাওয়ার ডিজাইনটা সোয়েটারের উপর কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। কেমন করে বানালাম সেটা। আমি 27টা ঘর নিয়েছি, তার মধ্যে 6টা ঘরের মধ্যে এই ডিজাইনটা, মাঝখানে 4টা, আর এই পাশে একটা ফুলের পাপড়ির জন্য একটা ঘর, আর এই পাশে ফুলের পাপড়ির জন্য একটা ঘর। টোটাল 6টা ঘরের মধ্যে ডিজাইন হবে। প্রথমে আমি এই ঘরটা তুলে নিচ্ছি। 2 ঘর বুনে নিচ্ছি। বুনানো হয়ে গেল। এবারে আমার করতে হবে যে এই ঘরটা আছে, এই ঘরের ভেতর দিয়ে কাঁটাটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঘর বের করে নেব। এই যে একটা ঘর বের করে, তারপর সুতোটার উপর, কাঁটাটার উপর দিয়ে আরেকটা সুতো পেঁচিয়ে নিলাম। তারপরে ওই ঘরটা দিয়ে আরেকটা ঘর বের করে নেব। এই যে গেল 3টে সুতো দিয়ে পেঁচিয়ে একটা ঘর। এই যে এই ঘরটাও তাই, পাশাপাশি 2টো ঘর বুনে নিতে হবে। এই যে একটা ঘর বের করে নিলাম এটা দিয়ে। তারপর এই ঘরটা আবার এটার মধ্যে, এই আর এই মাঝখানে 4টা ঘর বুনে নিচ্ছি। তিনটে, এই 4টা। এই যে এই ঘরটার ভেতরে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিব। সুতোটা সামনের দিকে নিয়ে এসে কাঁটার উপর দিয়ে বুনে নিয়ে ওই ঘরের ভেতর দিয়ে আরেকটা ঘর বের করে নেব। একটা ঘর থেকে 3টে ঘর বের করে নিলাম। এই ঘরেও তাই, কাঁটাটার ভেতরে ঘরটার ভেতরে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম, সুতো পেঁচিয়ে আবার আরেকটা ঘর বের করে নিচ্ছি। হলো 3টে, আর মাঝখানে 4টা ঘর আছে। এই 4টা ঘর বুনে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডিজাইনটা কেমন হবে। এই যে এই পাপড়িগুলো তোলার জন্য একটা ঘরের ভিতরে কাঁটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম, সুতো দিয়ে পেঁচিয়ে আবার আরেকটা ঘর বের করে নিলাম। এই যে হলো, এটাও তাই করতে হবে। আর এই ঘর 4টা বুনে নিতে হচ্ছে। কাঁটাটা উল্টে নিলাম। উল্টো কাটায় আমাকে কি করতে হবে, সোজা কাটায় সব সোজা বুনে নেব। আর যে ঘরটা উঠিয়ে নিয়েছিলাম, সেটা ডিজাইনটা উঠিয়েছিলাম, ওই কাটার ঘর এরকম করে উঠিয়ে নিতে হবে। এই যে সোজা কাটায়, পেছনে কাটায় এই ঘরগুলো এভাবে উঠিয়ে নিতে হবে। আর মাঝখানে যে 4টা ঘর, সেই 4টা ঘর করে বুনে নিতে হবে। এই যে এভাবে ডিজাইন যেখানে হয়েছে সেখানে এইভাবে উঠিয়ে নিতে হবে। এই যে উঠিয়ে নিচ্ছি। আর এই কাটাটা পরের যে 4টা ঘর আছে, সেই 4টা ঘর বুনে নিতে হবে। পেছনের কাঁটাটা বোনা হয়ে গেছে। এবারে এই 2টো ঘর ফেলে দিতে হবে। 3টে ঘর ফেলে দিয়ে এই 2টো ঘরকে পেছনের দিক থেকে তুলে নিতে হবে। আর সুতো দিয়ে পেঁচিয়ে যে ঘরগুলো তুলে নিয়েছিলাম, সেই ঘরটা সামনের দিক দিয়ে এই পাশে নিয়ে আসতে হবে। এই যে
নিয়ে এসে বুনে নিতে হবে। এই বুনে নিচ্ছি, এই দুটো ঘরও বুনে নিতে হবে। সুতো দিয়ে যে উঠিয়েছিলাম, কাটায় উঠিয়েছিলাম ঘর তিনটে, এই তিনটে ঘর কি করতে হবে, ফেলে দিতে হবে। ফেলে দিয়ে পেছ থেকে সামনে নিয়ে আসতে হবে। আর এই ঘরটাকে, এই দুটো ঘরকে বাঁ সাইডের কাটায় উঠিয়ে নিতে হলো। উঠিয়ে নিচ্ছে, নিয়ে বুনে নিব, উল্টো বুনে নিব। এই উল্টো বুনে নিচ্ছি। আর এই যে ঘর তিনটে একসাথে আছে, এদেরকেও বুনে নেব। এই ঘরটা বুনে নিচ্ছে, তিনটা ঘর একসাথে। এবারে এই দুটো ঘর, তিনটে ঘর ফেলে দেব। এই দুটো ঘরকে পেছনের কাটায় উঠিয়ে নিলাম। আর এই ঘরগুলোকে, এই ঘরটা, এই যে এই ঘরটা বুনে, তিনটে ঘর একসাথে বুনে একটা ঘর বের করে নিলাম। আর এই দুটো ঘর একটা একটা করে বুনে নিতে হবে। এবার কি করতে হবে, এই তিনটে ঘরকে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এই দুটো ঘরকে এই পাশের কাটা, আর এই ঘর তিনটে যে একসাথে উঠেছে এদেরকে এই পাশের কাটা নিয়ে আসবো। নিয়ে এসে উল্টো বুনে নেব। এই যে উল্টো বুনে নিচ্ছি, এই দেখো উল্টো বুনে নিচ্ছি। এই যে প্যাটেলটা উঠে যাচ্ছে, ডিজাইনের পাপড়িটা ফুলের। এটা এখানেও তাই, এখানেও তিনটে ঘর ফেলে দিচ্ছি। দেওয়ার পর এই দুটো ঘরকে আগে তুলে নিব পেছনের কাটায়। একটু সাবধানে করতে হবে, হড়বড়ি করলেই হবে না। আর এই তিনটে সুতো দিয়ে যে একটা উঠিয়েছিলাম ডিজাইনটা, সেইটা একটা ঘর বানিয়ে নিলাম। আর এই দুটো ঘরকে উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিচ্ছি। এটা হলো নিচের পার্টটুকু। এবারে এই তিনটে ঘর ফেলে দিলাম। এই দুটো ঘরকে বাঁ সাইডের কাটায় তুলে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘর উল্টো বুনে নিব। মাঝখানে চারটা ঘর হলো, আর বাঁ দিকে একটা। এ হলো পাঁচটা। এই যে এই পাশের একটা, 1 2 3 4 5 6, 6টা ঘরের মধ্যে ডিজাইন। যে 6টা ঘর আবার উঠে এলো। আবার কি করতে হবে, এই যে তিনটে ঘর ফেলে দেওয়া হলো। দেওয়ার পরে এই দুটো ঘরকে আগে, আর এই প্যাটেল পাপড়িটা উঠবে যে ঘরটা, সেটা হচ্ছে ডান দিকে। ডান দিকে তুলে নিয়ে তারপরে তিনটে ঘরকে একসাথে জোড়া বুনে একটা ঘর বের করে নিলাম। আর এই দুটো ঘরকে একটা একটা করে বুনে নিচ্ছি। এই তিনটে ঘরকে ফেলে দিলাম। দেওয়ার পরে এই তিনটে ঘর, দুটো ঘরকে আগে এই পাশে, আর এই ঘরটা যেটা একটা ঘর থেকে তিনটে ঘর বের করেছিলাম, সেটাকে বাঁ দিকে তুলে নিলাম। এবারে এই দুটো ঘর উল্টো বুনে নিব। আর তিনটে ঘরকে একসাথে জোড়া বুনে একটা ঘর বের করে নিব। এই যে একটা ঘর, টোটাল আমার পাঁচটা, 6টা। এই যে দেখো, এবার পেছনের কাটায় এই ঘরের বেলায় কি করতে হবে, সব কটা ঘর সোজা বুনে নিতে হবে। একটা ঘর উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঘরগুলো সব কটা সোজা বুনে নিচ্ছি। এইভাবে সোজা বুনে নিচ্ছি। এই দেখো, এটার মধ্যে কোনো ঘরই উঠিয়ে নিতে হবে না। ডিজাইনটা এবার চেঞ্জ হবে, তো এর জন্য সব ঘর উঠিয়ে সোজা বুনে নিচ্ছি। যে জায়গাটার ডিজাইন জোড়া বুনেছি সেই জায়গাটা সোজাই বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নিচ্ছি।
তাহলে আমি এতটুকু দেখিয়ে দিলাম। সোজা বুনে নিতে হবে, তারপরের অংশটুকু আমি বুনে আসছি। সামনের দিকে কাটায় চলে আসলাম। এখন কি করতে হবে, আমার প্যাটেলে এই অংশটুকু উঠেছে, এবার এই পাশের থেকে এই পাশে নিয়ে আসতে হবে। বাঁ দিক থেকে ডান দিকে গেছি, এবার ডান দিক থেকে বাঁ দিকে যাবো। এই 3টে ঘর ফেলে দিলাম, দেওয়ার পরে এটা এই পাশে নিব, এটাকে এই পাশে নেব। এবারে এই কাঁটাটার মধ্যে প্যাটেল তুলে নেব, পাপড়িটা তুলে নিতে হবে। এই যে একটা ঘর কাঁটার ভেতরে ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম বুনে, আর একটা ঘর সুতো দিয়ে পেঁচিয়ে আরেকটা ঘর উঠে নিলাম, আর এই 4টা ঘর বুনে নিচ্ছি। ওইখানে তো সিঙ্গেল ছিল, এর জন্য চেঞ্জ করিনি। এবারে এই ঘরটা কি করতে হবে, 2টো ঘর ফেলে দিতে হবে। ফেলে দিয়ে পেছনের ঘরটা সামনে আর সামনের ঘরটা পেছনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে কি করতে হবে, পাপড়িটা এইভাবে পাপড়িটা তুলে নেব। একটা ঘর বুনে নিলাম, তার উপর দিয়ে সুতো দিয়ে ঘুরিয়ে আরেকটা ঘর বুনে নেব। এই যে হলো। এটার ক্ষেত্রেও তাই, প্রথমে কাঁটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিব, তারপর সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে আরেকটা ঘর তুলে নেব। এই যে এইভাবে তুলে নিতে হবে, আর 4টা ঘর মাঝখানে বুনে নিতে হবে। এই যে 4টা ঘর বুনে নিচ্ছি। 4টা ঘর বুনে নেওয়ার পরে আমার আরেকটা ডিজাইন উঠবে। এই ডিজাইন উঠবে এখান থেকে একটা, এখানে একটা, 2টো ডিজাইন ফুল উঠবে। তো এর জন্য এই পাশের ঘরটাকে এই পাশে, আর লেফট সাইডেরটা রাইট সাইড, আর রাইট সাইডেরটা লেফট সাইডে নিয়ে এখান থেকেই আবার প্যাটেলটা তো উঠাবো। এই যে শুধু সুতোটা ঘরটা চেঞ্জ করে নিব। এই যে ঘরটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে এখান থেকে একটা ঘর বের করে নিলাম, কাটা ভেতরে এই ঘরটা ঢুকিয়ে সুতো দিয়ে একটা ঘর বের করে নিলাম। একটা ঘর থেকেই 3টে ঘর বের করব। এই যে ফুলের এই পাপড়িটা হওয়ার জন্য। আর এই যে 4টা ঘর আছে, 4টা ঘরকে বুনে নিতে হবে। একটু ধ্যান দিয়ে দেখবে কি করছি। 2টো ঘর ফেলে দিলাম, দেওয়ার পরে বাঁ দিকেরটা ডান দিকে নিচ্ছি, আর ডান দিকের ঘরটা বাঁ দিকে না হলো। আবার ওখান থেকেই কাঁটা ঢুকিয়ে ঘর বের করে নেব। এই যে 3টে ঘর বের করে নেব। এই একটা হলো বের করেছি, আবার একটা, 2টো এই মাঝখানেটা, আর এই যে টোটাল 3টে ঘর বের করে নিচ্ছি। এখানেও তাই, একটা ঘর বের করে নেওয়া হলো, তারপরে সুতোটা সামনের দিকে কাটার ওপর দিয়ে ঘুরে আরেকটা ঘর, আরও 2টো ঘর বের করে নিচ্ছি। এই যে হলো। এরপর এই যে 4টা ঘর বুনে নিচ্ছি। লাস্টের ঘরটা হলো সিঙ্গেল, এর জন্য এই পাশে আসবে না, ওই পাশে আসবে না। একে কী করতে হবে, এখানে মানে পাপড়িটা উঠিয়ে নেব। এই যে 3টে পাপড়ি, একটা ঘর থেকে 3টে ঘর উঠিয়ে নেব। এই যে, আর এই 2টো ঘর বুনে নেব। এই যে বোনা হলো। পেছনের কাটা এখন কি করতে হবে, সোজা বুনে নিতে হবে। এই 3টে ঘরকে উঠিয়ে নিলাম, আর এই 2টো ঘরকে 4টা ঘর সোজা বুনে নিচ্ছি। এই যে সোজা বুনে নিচ্ছি, আর ডিজাইন যেখান থেকে তুলেছি সেই ঘরগুলো উঠিয়ে নিব। এই যে 3টে ঘর উঠিয়ে নেওয়া হলো। আবার এটা পাশাপাশি হয়েছে, তো পাশাপাশি এই 3টে ঘর উঠিয়ে নিচ্ছি। এই যে তারপর মাঝখানে 4টা ঘর বুনে নিয়েছিলাম, সেই 4টা ঘর বুনে নেওয়া হলো। আর এই 3টে ঘরকে 6টা ঘর ফুলের পাপড়ি সহ যে হচ্ছে 6টা ঘর, একটা ঘর থেকে 3টে ঘর বানিয়েছি, এটা উঠিয়ে নিলাম। শুধু কাটার মধ্যে উঠিয়ে নেওয়া হলো। যখন একটা ঘর থেকে 3টে ঘর বানাবো, সেই ঘরের
ক্ষেত্রে পেছনের কাটা উঠিয়ে নিতে হবে, তারপরের ক্ষেত্রে শুধু বুনে নিতে হবে। এই যে 6টা ঘর উঠিয়ে নিলাম। তারপরে এই দুটো ঘর বাঁচা রয়েছে, এদেরকে আমি সোজা বুনে নিই। এই যে সোজা বুনে নিচ্ছি। পেছনের কাটার কাজ শেষ হলো। এবার কাটার এপাশে ঘুরিয়ে নিয়ে এলাম। দেখো ডিজাইনটা, একটা ডিজাইন হয়ে গেছে, আর একটা ডিজাইন এবার হবে। নিচের অংশটুকু হলো, এবার উপরে। এবারে কি করতে হবে, প্রথমের ঘরটা তুলে নেব। ডান দিক থেকে বাঁ দিকে আসবে, ডান দিক থেকে বাঁ দিকে একটু ডিজাইন যে তুলেছি একটা ঘর থেকে 3টে ঘর, সেটা ফেলে দিব। আর যে দুটো ঘর কাটাই আছে তাদেরকে ডান পাশের কাটায় তুলে নেব। বাঁ পাশের কাটায় এদেরকে এই ডিজাইন যে কাটায় তুলেছিলাম, একটা ঘর থেকে বের করেছিলাম 3টে ঘর, সেটা তুলে নিলাম। আর এই দুটো ঘর ডান দিকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই দুটোকে উল্টো বুনে নিচ্ছি। উল্টো বুনে না হলো এই ঘরটাও উল্টো বুনে নেব। 3টে ঘরকে একসাথে বুনে একটা ঘর বের করে নেব। এই যে এরকম। আবার এবারও তাই, এখানে দুটো ঘর পাশাপাশি ডিজাইন আছে, তাহলে আমাকে এখানে পাশাপাশি দুটো ঘর ডিজাইন আছে, একটা দুটো এই 3টে ঘর একসাথে বুনে নিয়েছিলাম, সেই 3টে ঘর এবারে কী করতে হবে, এই যে এই দুটোকে বাঁ পাশের কাটায় তুলে নিব, এই দুটো ঘর। আর এই ঘরটা এক ঘরে থেকে যে 3টে ঘর বের করেছিলাম, সেই 3টে ঘরকে এইখানে তুলে নেব, ডান দিকে নিয়ে আসবো। এই যে এই অংশটা হবে, এই অংশটা। এই যে এরপরে উল্টো বুনে নেব, উল্টো বুনে একটা ঘর বের করে, আর এই যে দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি। এরপর এখানে যে আরেকটা ডিজাইন রয়ে গেল, কি করব, একে সহকারে এই পেছন থেকে দুটো ঘর ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এই দুটো ঘরকে এই কাটায়, আর এই একটা ঘরের থেকে যে 3টে ঘর বের করেছিলাম তাকে এই পাশে এইভাবে তুলে নেব। নিয়ে উল্টো বুনে নিচ্ছি, উল্টো বুনে নিচ্ছি এই ঘরটাকে। এই যে 3টে ঘর একসাথে যে ডিজাইনটা বানিয়েছিলাম, একটা ঘর থেকে 3টে ঘর বের করেছিলাম প্যাটার্নটাই দেখো, ডিজাইন আমার এই কমপ্লিট। এই দেখো এই ডিজাইনটা হয়ে গেছে। এরপর এটাকে কি করব, এটাকে এই 3টে ঘর সহকারে, এখানে 6টা ঘর আছে, এই যে একটা দুটো 3টে, এই যে এই 3টে ঘরকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে পেছনের কাটা দিয়ে এই দুটো ঘরকে আগে তুলে নিব। আর এই ঘরটাকে ডিজাইন দিয়ে তুলেছি, একটা ঘর থেকে 3টে ঘর বের করেছি, এই ঘরটাকে এই পাশে সামনে নিয়ে আসবো। এই যে সামনে নিয়ে এলাম। এরপর সামনে নিয়ে এসে উল্টো বুনে নেব। এই যে উল্টো বুনে নিয়ে জোড়া বুনে একটা ঘর বের করে নিলাম, আর এই দুটো ঘরকে উল্টো বুনে নিচ্ছি। এই যে উল্টো বুনে নিলাম, 3টে ঘরকে ফেলে দিলাম। দেওয়ার পরে এই পেছনের ঘর দুটো আগে তুলে নেব কাটার মধ্যে। আর যে ঘরটার মধ্যে একটা ঘরে থেকে 3টে ঘর বানিয়েছিলাম, সেই ঘরটা এই পাশে নিয়ে এসে জোড়া বুনে নেব। 3টে ঘরকে একসাথে বুনে একটা ঘর বের করে নিলাম। এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি তোমাদের অসুবিধা হয় বোঝার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দ্বিতীয়বার আবার দেখিয়ে দেব। এই যে এই যে
ডিজাইনটা তুলে নিলাম। এবার বাঁ পাশের কাটায় এই দুটো ঘরকে তুলে উল্টো বুনে নিচ্ছি। এই যে লাস্ট আরেকটা আছে, এই দুটো ঘরকে, এই তিনটে ঘরকে ফেলে দিলাম। দেওয়ার পরে এই দুটো ঘরকে বাঁ পাশের কাটায় তুলে নেওয়া হলো, আর এই তিনটে ঘরকে একসাথে এখানে ডান দিকে নিয়ে এসে জোড়া বুনে উল্টো, তিনটে ঘরকে একসাথে উল্টো বুনে নেওয়া হলো। এই যে, আর এই গোটা ঘরকে উল্টো বুনে নিতে হবে, তা উল্টো নিচ্ছি। এটা হলো, এভাবেই তোমরা ডিজাইনটা তুলবে। অনেকটা হয়ে এসেছে, আর একটু বাকি আছে, সেটা দেখাচ্ছি। এই যে এবার পেছনের কাটায় কি করতে হবে, পেছনের কাটায় এটার মধ্যে ঘর উঠিয়ে নিতে হবে না, শুধু সোজা বুনে নিতে হবে। এই যে সব কটা ঘরই আমি সোজা বুনে নিচ্ছি। এই যে, যেখানে ডিজাইন উঠেছে সেখানেও, আর যেখানে ডিজাইন ওঠেনি সেখানেও সোজা বুনে নিচ্ছি। তাহলে আমি সোজা বুনে আসছি। 9 নম্বর রোতে কি করতে হবে, 9 নম্বর রো দেখি, এটার মধ্যে কিছুই করতে হবে না। দেখো, আমরা তো সব কটা ঘর উল্টো বুনে নিব। আমাদের একটাই করতে হবে, যেখানে ডিজাইন উঠেছে সেটা ডান দিকের ঘরটা বাঁ দিকে, আর বাঁ দিকের ঘরটা ডান দিকে উঠিয়ে উল্টো বুনে নিব। এই যে ডিজাইনটা আমার এখানেই, ডিজাইনটা 9 কাটার মধ্যেই শেষ হয়। ডান দিকেরটা বাঁ দিকে, এই যে ডান দিকের থেকে বাঁ দিকে কাটায় ঘরটা নিলাম, আবার বাঁ দিক থেকে ডান দিকের কাটায় তুলে নিচ্ছি। তুলে নেওয়া হলো। একটু সাবধানে নিতে হবে। আবার এই কাটাতেই তোমাকে কি করতে হবে, সোজা বুনে নিতে হবে। এই যে সোজা নিলাম, নেওয়ার পরে এটাকে উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নেওয়ার পরে কী হলো, এই যে ডিজাইনটা এই যেখানটা এমন হয়ে গেল। যেমন আছে তেমনই বুনতে হবে। দেখো ফ্রেন্ড, লাস্টের দিকে চলে এসেছি। এই কাটাটা বানালে আমাদের ডিজাইনটা শেষ হয়ে যাবে বানানো, আবার নতুন ডিজাইন তুলতে হবে। এই যে ডান দিকেরটা বাঁ দিকের কাটায় তুলে নিলাম ঘরটা, আর বাঁ দিকের ঘরটা ডান দিকের কাটা নিয়ে তুলে নিয়ে উল্টো বুনে নিচ্ছি। এই যে উল্টো, এই যে উল্টো বুনে নিতে হবে। সব কটা ঘরকে এভাবে বুনে নিতে হবে। এখানেও তাই, লেফট সাইডেরটা রাইট সাইডে, রাইট সাইডের ঘরটা লেফট সাইডে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, লেফট সাইডেরটা রাইট সাইডে নিয়ে নিলাম, নিয়ে উল্টো বুনে নিচ্ছি। আর রাইট সাইডের ঘরটা লেফট সাইডে নিয়ে নিচ্ছি, উল্টো বুনে নিচ্ছি। আর লাস্টে করতে হবে, এই যে উল্টো বুনে না। তাহলে টোটাল 8 কাটার মধ্যে ডিজাইন 4 কাটা সামনের দিকে আর 4 কাটা পেছনেও সোজা বুনতে হবে। এই যে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এটা সোয়েটার, মাফলার, কার্ডিগানের মধ্যে দেওয়া যাবে। বাচ্চাদের সোয়েটারের মধ্যে খুব ভালো লাগবে। দেখো, হ্যালো ফ্রেন্ডস, যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ডিজাইনটা পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।